প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে অভিনন্দন জানাই। নিশ্চয়ই ভালো রয়েছে। আজকে তোমাদের পড়ানো হবে শেষ চ্যাপ্টারের উপগ্রহ চিত্রগুলি সম্পর্কে। উপগ্রহ চিত্র কি, উপগ্রহ চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট আর কি কি বিষয় জড়িত রয়েছে, এবং উপগ্রহ চিত্র সংগ্রহে যে সমস্ত পর্যায় বা পদ্ধতিগুলি ব্যবহার করা হয়, এইগুলি সম্পর্কে আজকের আলোচনা। উপগ্রহ চিত্র পূর্ববর্তী ক্লাসে তোমরা মোটামুটি ভাবে শুনেছ। উপগ্রহ চিত্র কি? পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বস্তু স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো বস্তু সরাসরি যখন ছবি তোলা হয়, যে ছবিটা তোলা হয় সে ছবিকেই বলা হয় উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। তো যদি সংক্ষেপে আসে পরীক্ষাতে তোমাদের যে উপগ্রহ চিত্র কাকে বলে, তো উপগ্রহ চিত্র সংগ্রহে কতগুলি বিষয় সংশ্লিষ্ট, এই বিষয়গুলির কথা সংক্ষেপে তুলে ধরতে হয় সংজ্ঞার ভিতরে। উপগ্রহ চিত্র সংগ্রহে রিমোট সেন্সিং পদ্ধতি কার্যকর করা হয়। তাহলে এই কথাটাই কিন্তু প্রথমে বলতে হয়, রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে। রিমোট সেন্সিং সম্পর্কে এর আগের দিন তোমরা বুঝেছ। রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের সাহায্যে, কিন্তু কৃত্রিম উপগ্রহের সব অংশ কিন্তু ছবি তোলে না, এর নির্দিষ্ট অংশ রয়েছে যাকে বলা হয় সেন্সর। এগুলি সম্পর্কে পরে আলোচনা হবে। এই সংগ্রহ কৃত্রিম উপগ্রহের চিত্র যদি বা উপগ্রহ চিত্র যদি পরীক্ষায় আসে কিভাবে লিখবে? রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ক্যামেরা লাগানো থাকে, যাকে বলা হয় সেন্সর। এই রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরের মাধ্যমে সূর্য থেকে যে আলো রশ্মি পৃথিবীতে আসে, যেটাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এটা পরে বলছি, এর সাহায্যে এর প্রতিফলিত হয়ে উপগ্রহের যে সেন্সর লাগানো থাকে ওই সেন্সরে সংগৃহীত হয়। এটাই এই প্রতিফলিত রশ্মিটাই উপগ্রহের সেন্সরে সংগৃহীত হয়। সংগৃহীত হয়ে যে আলোকচিত্র প্রস্তুত করা হয়, যে রং বেরঙের আলোকচিত্র প্রস্তুত করা হয়, সেই চিত্রটাকে বলা হয় উপগ্রহ চিত্র। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরের মাধ্যমে সূর্যের প্রতিফলিত রশ্মি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ গ্রহণ করে যে আলোকচিত্র পৃথিবীর কোনো একটি বস্তুর বা কোনো অংশের আলোকচিত্র প্রস্তুত করা হয়। পৃথিবীর কোনো একটি অংশের বা কোনো একটি লক্ষ্য বস্তুর যখন আলোকচিত্র প্রস্তুত করা হয়, সেই আলোকচিত্রটাকে বলা হয় উপগ্রহ চিত্র। আবার বলি, রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরের সাহায্যে সূর্যের প্রতিফলিত রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণকে গ্রহণ করে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বস্তুর বা কোনো স্থানে যখন সচিত্র বা আলোকচিত্র প্রস্তুত করা হয়, সেই আলোকচিত্রকে বলা হয় উপগ্রহ চিত্র। বিভিন্ন বইতে বিভিন্ন রকম সংজ্ঞা থাকলেও সংজ্ঞা কিন্তু একটা বইয়েরও সংজ্ঞা কিন্তু পরিপূর্ণ নয়। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে আমার বেটার কিছু দেখা। তাহলে এই পুরো পদ্ধতিটা যখন তুলে ধরবে তখন এই সংজ্ঞাটা কিন্তু পরিপূর্ণ হয়।
আর এই উপগ্রহ চিত্র প্রকার বিভিন্ন প্রকারের রয়েছে, যেমন সাদা কালো হতে পারে, ধূসর হতে পারে, আবার ফের রঙিনও হতে পারে। এভাবে দিতেই পারো। পরবর্তীতে যদি 2 মার্কের আসে আর কিছু লিখবে মনে ভাবলে, আর যদি কিছু দিতে মনে ভাবো এই মানে দেব যদি সময় থাকে, তাহলে উপগ্রহ চিত্রগুলো ডিজিটাল আকারে প্রকাশ করা হয়, কথাটা দিতে পারো, বা ডিজিটাল বা সংখ্যামান আকারে। একে আরো অন্য ভাষায় বলা যায় পিক্সেলের সাহায্যে। আরো রয়েছে টিসিসি, এফসিসি, অনেকগুলি রয়েছে। এগুলো পরে বলছি, পরে আলোচনা হবে এগুলো নিয়ে। এরপরে আসি প্ল্যাটফর্ম কি। প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি? মঞ্চ। কিন্তু এখানে মঞ্চ আসবে না। মঞ্চ আসলেও কার আসবে? আসবে উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহের। ধরো এটা একটা কৃত্রিম উপগ্রহ, এটা পৃথিবী, এটা পৃথিবী। এই কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে ঘোরে ঘোরে। এই কৃত্রিম উপগ্রহে একটা কক্ষপথ রয়েছে বা অরবিট রয়েছে, অরবিটাল প্লেন। যে কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটাকে রাখা হয় বা প্রতিস্থাপন করা হয়, সেই কক্ষপথটাকে বলছে প্ল্যাটফর্ম। জেনারেলি যদি প্ল্যাটফর্ম বলে, রিমোট সেন্সিং পদ্ধতিতে প্ল্যাটফর্ম কিন্তু বলা হয় যে স্থান থেকে কোনো বস্তুর ছবি তোলা হয়। যে স্থান থেকে, সংক্ষেপে যদি বলা হয়, তাহলে যে স্থান থেকে কোনো বস্তুর ছবি তোলা হয় সেই স্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো কিরকম? ধরো তুমি পৃথিবীর এই পৃষ্ঠে দাঁড়িয়ে আছো, পৃথিবীর এখানে তুমি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে এই একটা পর্বতের ছবি তুলছ। এখান থেকে তুমি এর ছবি তুলছো, এখান থেকে দাঁড়িয়ে পর্বতের ছবি তুলছো। তাহলে এই প্ল্যাটফর্মটাকে বলবে ভূপৃষ্ঠস্থ প্ল্যাটফর্ম বা গ্রাউন্ড বোর্ন প্ল্যাটফর্ম। গ্রাউন্ড বোর্ন প্ল্যাটফর্ম। তুমি যদি ধরো বেলুনে করে উঠছো, এখানে বেলুনে উঠছো, বেলুনে করে উঠছো, এখান থেকে ছবিটা তুলছো, বা তুমি হেলিকপ্টার হোক বা বিমান হোক বা আর কিছুর সাহায্যে হোক, যদি এইরকম অংশ থেকে ছবিগুলো তোলো, বায়ুমণ্ডল থেকে, সেইগুলিকে বলা হয় এয়ারবোর্ন প্ল্যাটফর্ম। এয়ারবোর্ন প্ল্যাটফর্ম বা বায়ুতে স্থিত প্ল্যাটফর্ম বা মঞ্চ। জেনারেলি এই উপগ্রহের চিত্রে যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় সেই অ্যান্সারটাই তোমরা পরীক্ষাতে লিখবে। এই দুটো পদ্ধতি ছাড়া যখন কৃত্রিম উপগ্রহের সাহায্যে ছবি তোলা হয়, কৃত্রিম উপগ্রহের সাহায্যে, এই কৃত্রিম উপগ্রহ যে স্থানে অবস্থান থেকে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন বস্তুর ছবিগুলো তোলে, সেই প্ল্যাটফর্মকে বলা হয় স্পেস বোর্ন প্ল্যাটফর্ম। স্পেস বোর্ন প্ল্যাটফর্ম বা মহাকাশ। স্পেস মানে কি? মহাকাশ। মহাকাশে স্থিত প্ল্যাটফর্ম। মহাকাশ থেকে এই জেনারেলি প্ল্যাটফর্ম যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু এই সংজ্ঞাটাই লিখবে যে কৃত্রিম উপগ্রহগুলি যে একটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হয়, সেই স্থানকেই বলছে প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকেই পৃথিবীর বিভিন্ন লক্ষ্যবস্তু বিভিন্ন সময়ে ছবি তুলতে পারে। এই কথাটি পরে লিখবে বা সঙ্গে এর ভিতরেও দেওয়া যায় যে যে কক্ষপথে বা মহাকাশের যে নির্দিষ্ট অংশে বা নির্দিষ্ট একটি কক্ষপথে কোনো একটি কৃত্রিম উপগ্রহকে প্রতিস্থাপন করা হয় এবং ওই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন অংশের বিভিন্ন সময়ে ছবি সংগ্রহ করা হয়। এই অংশটা বা এই স্থানকেই বলা হয় প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের শ্রেণী বিভাগগুলো হয়তো দিতে পারো যদি পরীক্ষাতে আসে। তাহলে গ্রাউন্ড বোর্ন প্ল্যাটফর্ম, এয়ারবোর্ন প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে স্পেস বোর্ন প্ল্যাটফর্ম। তো জেনারেলি প্ল্যাটফর্ম হয়তো 2 মার্কের আসে না, 1 মার্কের হয়তো আসতে পারে। তাহলে 1 মার্কে যদি আসে তাহলে কি লিখবে? যে স্থান থেকে কোনো বস্তু বা কোনো স্থানের ছবি সংগ্রহ করা হয় সেই স্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। বা এই সংজ্ঞাটা দিতে পারো, এই সংজ্ঞাটাই মেন সংজ্ঞা, যে
কৃত্রিম উপগ্রহ যে নির্দিষ্ট একটি কক্ষপথে রাখা হয়, যে পৃথিবীর বিভিন্ন বস্তুর ছবি তোলে, সেটাকেই বলা হয় প্ল্যাটফর্ম। সেই স্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপরে আসি যে উপগ্রহ চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু বিষয়। সেন্সর। সেন্সর কি? সেন্সর কথাটি সেন্স থেকে এসেছে। সেন্সর মানে বুঝতেই পারো সেন্স। সেন্সকে যে গেন করে বা গেন করতে সাহায্য করে তাকে বলা হয় সেন্সর। তার মানে কি, ধরো ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যেমন রয়েছে ত্বক রয়েছে, নাক রয়েছে, কান রয়েছে, জিহ্বা রয়েছে, এইরকম কতগুলি আমাদের ইন্দ্রিয় রয়েছে। তো এগুলি কিন্তু একটা সেন্সর। কিন্তু আমাকে এখানে বলতে হবে এই সেন্সর কিন্তু কৃত্রিম উপগ্রহের সেন্সর। এই সেন্সর কি? সেন্সর হচ্ছে একটি ডিভাইস বা যন্ত্র যা কোনো জ্ঞানকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। যেমন আমাদের চোখ, মানুষের চোখ একটি সেন্সর, যে কোনো জ্ঞানকে মুহূর্তের মানে কেন্দ্রীভূত করতে বা গেইন করতে সাহায্য করে। তাহলে এখানে সেন্সর যদি পরীক্ষাতে আসে তাহলে কি লিখবো? অবশ্যই আমাকে লিখতে হবে কৃত্রিম উপগ্রহের সেন্সর। তাহলে কৃত্রিম উপগ্রহের সেন্সর কি? যেমন মানুষের চোখ, আমাদের চোখ, এটা একটি কিন্তু সেন্সর, এটা প্রাকৃতিক সেন্সর। মোবাইলে যে ক্যামেরা রয়েছে এটা হচ্ছে কি? আর্টিফিশিয়াল সেন্সর। টিভি ক্যামেরা, মোবাইল ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা, রেডিও অ্যাক্টিভ মিটার, এগুলো প্রত্যেকটা এক একটা সেন্সর। এখানে আমাকে এই স্যাটেলাইটের যে সেন্সরগুলো লাগানো থাকে, যে ক্যামেরা লাগানো থাকে, এই ক্যামেরার কথা এখানে বলতে হবে। তাহলে সেন্সর কাকে বলে? সেন্সর হচ্ছে একটি যন্ত্র, একটি ডিভাইস। এক নম্বর কথা, এটি কেমন ডিভাইস? উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইস বা যন্ত্র। কোথায় লাগানো থাকে? স্যাটেলাইটে লাগানো থাকে বা কৃত্রিম উপগ্রহে লাগানো থাকে। এর কাজ কি? এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর সংগ্রহ করে পৃথিবীর কোনো বস্তুর বা পৃথিবীর কোনো একটি অংশের ছবি তোলে। এইটুকুই হচ্ছে এর প্রসেস। একেই বলা হয় সেন্সর। তাহলে আমাকে সংজ্ঞার ভিতরে কি কি দিতে হবে? যে সেন্সর হচ্ছে একটা ডিভাইস বা যন্ত্র। কেমন ডিভাইস? উচ্চ ক্ষমতা সম্পন্ন। সেন্সর হচ্ছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র বা ডিভাইস যা কৃত্রিম উপগ্রহে লাগানো থাকে এবং সূর্যের প্রতিফলিত রশ্মি ইএমআর বা তড়িৎ চুম্বকীয় বিকিরণকে সংগ্রহ করে পৃথিবীর কোনো একটি অংশের কোনো লক্ষ্য বস্তুর ছবি তুলতে সাহায্য করে। এই ডিভাইস বা যন্ত্রটাকেই বলা হয় সেন্সর। সেন্সরগুলো জেনারেলি টু টাইপ। এখানে সক্রিয় সেন্সর বা ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ সেন্সর, আর নিষ্ক্রিয় সেন্সর ইংরেজিতে বলা হয় প্যাসিভ সেন্সর। সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর কি? অ্যাক্টিভ সেন্সর কি? অ্যাক্টিভ মানে কি? এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। এর নিজস্ব শক্তি রয়েছে, নিজস্ব শক্তি রয়েছে। এ দিনে রাতে সব সময় ছবি তুলতে পারে প্রয়োজন অনুসারে। তোমরা দেখবে
যে এখন সিসিটিভি ক্যামেরাগুলো তোমরা দেখেছো, দিনেও ছবি তুলতে পারে, রাত্রেও ছবি তুলতে পারে। দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিতে সে ছবি তোলে, আর রাতের বেলা নিজস্ব আলো পাঠিয়ে ছবি তুলতে পারে, নিজস্ব একটা ওয়েভ বা তরঙ্গ পাঠিয়ে, নিজস্ব তরঙ্গ। কৃত্রিম উপগ্রহে যে সমস্ত সেন্সরগুলো লাগানো হয় বা ব্যবহার করা হয়, এইগুলি কিন্তু টু টাইপের জেনারেলি। একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, একটা প্যাসিভ সেন্সর। তো এই অ্যাক্টিভ সেন্সরগুলো নিজস্ব শক্তি রয়েছে এবং দিনে রাত্রে উভয় সময়ে বা সব সময় নিজস্ব শক্তি পাঠিয়ে এই সূর্যের প্রতিফলিত রশ্মির উপর তারা কিন্তু নির্ভর করে না। যেমন র্যাডার, লেডার, অ্যাক্টিভ রেডিওমিটার, এই সমস্ত সেন্সর বা যন্ত্রগুলি কিন্তু এই অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ। তাহলে সংজ্ঞাটা কি করে লিখবে? ঠিক এইরকম করে লিখতে হবে, মানে ওর ফাংশনগুলো যতটা রয়েছে প্রত্যেকটা ফাংশন এর ভিতরে সংজ্ঞার ভিতরে করতে হয়। যে অ্যাক্টিভ সেন্সর এমনই একটি ডিভাইস বা যন্ত্র, প্রথমে বলবে কৃত্রিম উপগ্রহে। অ্যাক্টিভ সেন্সর কৃত্রিম উপগ্রহে বা কৃত্রিম উপগ্রহ কথাটা হয়তো এখানে নাও লাগাতে পারো, যে কৃত্রিম উপগ্রহ সেন্সরের অ্যাক্টিভ সেন্সরের এমনই একটা যন্ত্র যার নিজস্ব শক্তি পাঠিয়ে, নিজস্ব তরঙ্গ পাঠিয়ে বা নিজস্ব শক্তি পাঠিয়ে দিনে রাত্রে উভয় সময়ই ভূপৃষ্ঠের কোনো একটি অংশের ছবি সংগ্রহ করতে পারে। এমন ধরনের সেন্সরগুলোকে বলা হয় অ্যাক্টিভ সেন্সর। এর উদাহরণ র্যাডার, লেডার, অ্যাক্টিভ রেডিওমিটার। এইরকম করে কিন্তু পরীক্ষাতে আসতেই পারে অ্যাক্টিভ রেডিওমিটার একটি অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ, এটি সত্য না মিথ্যা এরকম করেও দিতে পারে। এই তিনটে মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আসি নিষ্ক্রিয় সেন্সর বা প্যাসিভ সেন্সর কি। প্যাসিভ সেন্সর এর নিজস্ব শক্তি নেই, এ সূর্যের আলোক রশ্মির উপর নির্ভর করে, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর নির্ভর করে, কেবলমাত্র দিনে ছবি তুলতে পারে। এইগুলো কিন্তু যেমন রয়েছে ফটোগ্রাফিক ক্যামেরা, রয়েছে, টিভি ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা, এইগুলি ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা। আরো রয়েছে ইলেকট্রনিক ক্যামেরা, এইগুলো কিন্তু ফ্ল্যাশ ছাড়া ব্র্যাকেটে সবসময় উল্লেখ করে দিবে, ফ্ল্যাশ ছাড়া। ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, এইগুলি। এই মাল্টিস্পেকট্রাল ক্যামেরাগুলো কি রকম তোমরা ড্রোন অবশ্যই দেখেছো, হয়তো বাস্তবে না দেখলেও সিনেমাতে দেখেছো বা কোনো নিউজ চ্যানেলে দেখেছো। ওই ড্রোনগুলোকেই বলা হয় মাল্টিস্পেকট্রাল ক্যামেরা। তো যে সমস্ত সেন্সরের যে ডিভাইসটি নিজস্ব কোনো শক্তি নেই, সম্পূর্ণরূপে সূর্যের প্রতিফলিত
রশ্মির ওপর নির্ভর করে কেবলমাত্র দিনের বেলায় ভূপৃষ্ঠের কোনো একটি অংশের ছবি সংগ্রহ করতে সাহায্য করে। এই ধরনের সেন্সরগুলোকে বলা হয় প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর। আবার বলছি, সেন্সরের যে যন্ত্র বা ডিভাইস নিজস্ব কোনো শক্তি না, সেন্সরের নিষ্ক্রিয় সেন্সরের এমন একটি ডিভাইস যার নিজস্ব কোনো শক্তি নেই, পুরোপুরিভাবে সূর্যের প্রতিফলিত রশ্মি বা ব্র্যাকেটে দিবে ইএমআর এর উপর নির্ভর করে কেবলমাত্র দিনের বেলায় ভূপৃষ্ঠের কোনো একটি অংশের ছবি সংগ্রহ করতে পারে। এমন ধরনের সেন্সরগুলোকে বলা হয় প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর। উদাহরণ দিতে পারো ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, এরকম করে। এরপরে আসি তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যে ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। পুরো নামটা আসতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এই তড়িৎ চৌম্বকীয় বিকিরণ কি? সূর্য থেকে যে শক্তি আসে, আসলে এখানে কথাটি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক। বুঝতেই পারছো, ইলেকট্রো মানে কি? বিদ্যুতের তরঙ্গ, বৈদ্যুতিক তরঙ্গ। এটি ম্যাগনেটিক কথা যেহেতু লাগানো আছে, মানে কি ম্যাগনেটিক ফিল্ড বা স্পেস ভেদ করে আছে। সূর্যের যে আলোটা আছে সেটা কিন্তু বিদ্যুতের তরঙ্গ রূপেই আসে, বৈদ্যুতিক তরঙ্গ রূপে। এই তরঙ্গগুলো তোমরা জানো, যেমন রয়েছে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, কিছু দৃশ্যমান রশ্মি, কিছু অদৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি। এইগুলোই কিন্তু রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উদাহরণ। সূর্য থেকে যে তাপশক্তি, যে সৌরশক্তি, যে সৌর বিকিরণ, আলোক শক্তি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, সূর্য থেকে যে আলোক শক্তি পৃথিবীতে এসে পৌঁছায়, প্রতিফলিত হয়ে যে উপগ্রহ চিত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইসে বা সেন্সরে প্রতিস্থাপিত হয়। এইটাকেই বলছে ইএমআর, ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আসলে সূর্য থেকে যে সৌরশক্তিটা আসে সেটাই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যদিও আমরা স্যাটেলাইট ইমেজের সঙ্গে মানে এটাকে আলোচনা করছি, সেই জন্য সংজ্ঞাটা কিন্তু ঠিক এইরকম করে দিতে হবে যে সূর্য থেকে যে শক্তি ভূপৃষ্ঠের কোনো একটি বস্তুতে, ভূপৃষ্ঠের কোনো একটি বস্তুতে পড়ে, সেই বস্তু থেকে প্রতিফলিত হয়ে, যে সূর্যে যে উপগ্রহ চিত্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরে প্রতিস্থাপিত হয় বা সংগৃহীত হয়, এই শক্তিটাকেই বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর ভিত্তি করে কিন্তু ভূপৃষ্ঠের কোনো একটি অংশের কিন্তু এই উপগ্রহ ছবি তুলতে সাহায্য করে। এরপরে আসি তড়িৎ চুম্বকীয় বর্ণালী, যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। স্পেকট্রাম মানে তোমরা জানো বর্ণালী গুচ্ছ বা বেনিয়া সহ কলা, ইংরেজিতে বলা হয় ভিবজিও। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি? যে সূর্য থেকে যে বিকিরিত রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, এই বিকিরিত রশ্মি কিন্তু একটা বর্ণালী গুচ্ছ তৈরি করে, একটি বর্ণালী
গুচ্ছ তৈরি করে। এই বর্ণালী গুচ্ছকেই বলা হয় তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, যে 7টি রঙের আলোয় বিভক্ত হয়ে যায়। সূর্য থেকে প্রতিফলিত রশ্মি, বিকিরিত রশ্মি যে প্রতিফলন হয় কোনো বস্তুতে, পড়ে তার প্রতিফলন হয়, তখন কিন্তু একটা বর্ণালী গুচ্ছ তৈরি করে, বর্ণালী ক্ষেত্র তৈরি করে। এই ক্ষেত্রটাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। আবার বলছি, সূর্য থেকে বিকিরিত রশ্মি যখন পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে বর্ণালী গুচ্ছ তৈরি করে বা বর্ণালী ক্ষেত্র তৈরি করে, এই ক্ষেত্রটাকেই বলছে তড়িৎ চৌম্বকীয় তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এইগুলি কিন্তু বিভিন্ন তরঙ্গে ভেঙে যায়। একটু আগে বললাম যে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এইগুলি রশ্মি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্র তৈরি করে। আর এই রশ্মিগুলির সাহায্যেই কিন্তু এই সেন্সরের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অংশের বিভিন্ন বস্তু থেকে বিভিন্ন আলোগুলো প্রতিফলিত হয়ে মানে উপগ্রহ চিত্র তুলতে সাহায্য করে, উপগ্রহের চিত্র প্রকাশ করতে সাহায্য করে। আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর আলোর প্রতিফলন কিন্তু একরকমের নয়, যে বস্তু যে কালার রয়েছে সেই কালারটাই সে প্রতিফলন করবে। আসলে আমরা কোনো বস্তুকে দেখতে পাই না, আমরা কোনো বস্তু থেকে যে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রতিবিম্ব তৈরি করে, সেই প্রতিবিম্বটা কিন্তু আমরা দেখতে পাই। আসল ফ্যাক্ট হচ্ছে এটাই, আমরা কোনো বস্তুকে দেখতে পাই না, কোনো বস্তু থেকে যে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে যে প্রতিবিম্ব সৃষ্টি করে, সেই প্রতিবিম্বকেই বা সেই প্রতিচ্ছবিকে কিন্তু আমরা দেখতে পাই। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো হয়তো পরীক্ষাতে আসতেই পারে, না আসার কিছু নয়। এরপরে আসি যে উপগ্রহ চিত্র যে সংগ্রহ করা হয়, যে কালেক্ট করা হয়, তাহলে এই যে বিভিন্ন যে প্রসেসটা রয়েছে কিভাবে করা হয়, এটা হয়তো 5 মার্কের পরীক্ষাতে আসতে পারে। এটা পৃথিবী। এই উপগ্রহ চিত্র সংগ্রহে যে সমস্ত পদ্ধতিগুলি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটি তথ্য সংগ্রহ আর একটি তথ্য বিশ্লেষণ। এই তথ্য সংগ্রহ আর তথ্য বিশ্লেষণের সাহায্যকারী কতগুলি উপাদান, যেমন প্রথমে মানুষ, তারপরে উপগ্রহ, তারপরে কম্পিউটার। এই 3টে উপাদানের সাহায্যে, আবার কম্পিউটারের দুটো পার্ট রয়েছে, একটি সফটওয়্যার আর একটি হার্ডওয়্যার। তো মানুষ, কম্পিউটার দুটো অংশ, হার্ডওয়্যার, সফটওয়্যার, আর স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এই 3টে ডিভাইসের মাধ্যমে বিভিন্ন কতগুলি পদ্ধতি ব্যবহার করে কিন্তু তথ্যগুলোকে এই সবশেষে উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়। কিভাবে করা হয় একটু দেখো। এর প্রথম পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতি হচ্ছে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন। যে মহাকাশের কোনো একটি প্ল্যাটফর্ম, যেটাকে উপগ্রহের কক্ষপথ বলা হয়, প্রথমে কোনো একটি উপগ্রহকে কোনো একটি স্পেস সেন্টার থেকে তোমরা জানো যে আমাদের অন্ধ্রপ্রদেশের যে পুলিকট হ্রদ রয়েছে, অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদ, এই পুলিকট হ্রদ থেকেই বিভিন্ন রকেটের মাধ্যমে আমাদের ভারত থেকে বিভিন্ন ধরনের স্যাটেলাইটগুলিকে মহাকাশে প্রতিস্থাপন করা হয়। প্রথমে কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রতিস্থাপন, তাহলে রকেটের মাধ্যমে কোনো
কোনো স্পেস সেন্টার থেকে রকেটের মাধ্যমে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে বা কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় নম্বর কাজ কি হলো, সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ। সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ, কোনো একটি লক্ষ্যবস্তুর এই সেন্সরের মাধ্যমে প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেই সেন্সরের মাধ্যমে কোনো একটি লক্ষ্যবস্তুর যে বিভিন্ন তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সে কালেক্ট করবে, সরাসরি কালেক্ট করবে, সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে 3 নম্বর পর্যায়ে কি, তথ্য নথিভুক্তকরণ। তো নথিভুক্তকরণ মানে কি, সেই তথ্যগুলোকে সেভ করে নেওয়া। এই সেভ করতে সাহায্য কে করবে, এই একটি কম্পিউটার থাকবে স্পেস সেন্টার বা মহাকাশের সঙ্গে, এই কৃত্রিম উপগ্রহের সঙ্গে সরাসরি যে রিসার্চারগুলো, যারা হ্যান্ডেলার থাকে, যারা মহাকাশ মানে গবেষক, এদের কাছে সরাসরি আসে, বা কম্পিউটার ম্যান যাকে বলা হয়, এই কম্পিউটার ম্যানের কাছে কম্পিউটারের সাথে কানেক্ট থাকি, সরাসরি এসে এই কম্পিউটারে এসে তথ্যটা নথিভুক্ত হয়। এই নথিভুক্ত তথ্যকে, এই তথ্যটা এটা হচ্ছে র ডাটা যাকে বলা হয়, কাঁচা তথ্য। এই তথ্য সংগ্রহ হয়ে গেল, এবার এই তথ্যকে বিশ্লেষণ করা। তথ্য বিশ্লেষণ মানে কি, যে সমস্ত যে বস্তু, লক্ষ্য বস্তুর ছবিটা সংগ্রহ করলে সেন্সরের মাধ্যমে, এই তথ্যটা কিন্তু সরাসরি আমাদের কাছে বোধগম্য নয়, যেহেতু এইগুলো কয়েক হাজার কিলোমিটার উচ্চতা থেকে ছবি সংগ্রহ করা হয়। তার জন্য যে কোনো মানে কোনো একটি স্থানের বিভিন্ন বস্তুর সম্পর্কে তথ্য সংগ্রহ করা কিন্তু, মানে সব বস্তু সম্পর্কে একটি ইমেজ থেকে তথ্য সংগ্রহ করা বা একটি ইমেজে তথ্যকে প্রকাশ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য নির্দিষ্ট আলাদা আলাদা এক একটি ইমেজে এক একটি তথ্য তুলে ধরা হয়। যেমন ধরো, কোনো একটি বস্তুর কোনো একটি হয়তো উদ্ভিদগুলি সম্পর্কে একটাতে ইমেজে তুলে ধরতে পারবে, একটাতে তুলে ধরবে বিভিন্ন রাস্তাঘাট বা ঘর বাড়ি সম্পর্কে, আর একটা হয়তো তুলে ধরতে পারবে মাটির বিভিন্ন কালারগুলো সম্পর্কে। কিছু তথ্য হয়তো দিতে পারবে মাটির ভেতরের দিকে যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে সে ধারণা দিতে পারবে। এরকম ধরনের বিভিন্ন পার্ট রয়েছে, বিভিন্ন কিছু ইমেজ রয়েছে যে আকাশের যে বিভিন্ন অবস্থা রয়েছে সেই অবস্থা তুলে ধরতে পারবে। তো এক একটা ইনফরমেশন এক একটা ইমেজে মানে ডিসক্রিট সিরিজে প্রকাশ করা হয়, বা আলাদা আলাদা ইমেজে আলাদা আলাদা উপাদানগুলিকে দেখানো হয়। এবারে আসে তথ্য বিশ্লেষণ করা। এই যে ইমেজটা, এখনো কিন্তু ইমেজটা তৈরি হয়নি পরিপূর্ণভাবে, যে ইমেজটা এসছে সেটাকে কম্পিউটারে ব্যবহার করবে। কম্পিউটারে 2 রকম ব্যবহার রয়েছে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যার মানে যন্ত্রাংশগুলো, আর সফটওয়্যার মানে বিভিন্ন অ্যাপগুলো, যে অ্যাপের সাহায্যে এই ইমেজটাকে সে প্রসেস করবে, যাতে সহজ হয়ে যায়, আমাদের কাছে সহজেই বোধগম্য হয়। সঠিক তথ্য উপস্থাপন, এই কম্পিউটারের ব্যবহারে যে সঠিক তথ্য উপস্থাপন করতে গিয়ে এই ছবিতে কিন্তু ছবিটাকে একটা পিক্সেলের আকারে প্রকাশ করতে হয়, এই পিক্সেলের আকারে আসলে পিক্সেল কি, পিক্সেলের পুরো নাম হচ্ছে পিকচার এলিমেন্ট। একটা ইমেজকে যখন তুমি ক্রমাগত ধরে জুম করতে থাকবে দেখবে কতগুলি বাক্স আকারে, চার কোণা বাক্স আকারে ইমেজটা ফেটে যাবে। এই এক একটি ক্ষুদ্রতম অংশ, পিকচার এলিমেন্ট মানে কি, ছবির অংশ। ছবির এলিমেন্ট মানে কি, উপাদান, তার ছবির উপাদান। একটি স্যাটেলাইট ইমেজে একটি ক্ষুদ্রতম উপাদান হচ্ছে পিক্সেল। পিক্সেল, একটা স্যাটেলাইট ইমেজ অসংখ্য পিক্সেল দ্বারা গঠিত, হাজার হাজার বা লক্ষ লক্ষ পিক্সেল দ্বারা গঠিত।
আর এই পিক্সেলগুলির একটা নির্দিষ্ট মান রয়েছে, যে মানগুলোকে বলা হয়, যে মানগুলোকে সাংখ্যিক মান বলা হয় বা ডিজিটাল নাম্বার বলা হয়। ডিজিটাল নাম্বার এটা সংখ্যা বলা হয় ডিএন ভ্যালু। ডিএন ভ্যালু বলা হয় সংক্ষেপে। বাংলাতে বলা হয় সংখ্যা মান। ডিজিটাল ইমেজগুলো, স্যাটেলাইট ইমেজগুলো কিন্তু এই ডিজিটাল ইমেজ, ডিজিটাল আকারে প্রকাশ করা হয় বা সংখ্যা মান আকারে প্রকাশ করা হয়। এই একটা ইমেজকে যদি আমি জুম করতে থাকি, ক্রমাগত জুম করতে থাকি, তাহলে কতগুলি বাক্স হয়ে ফেটে যায়। যে সমস্ত ইমেজের পিক্সেলের মান যত বেশি, সেই ইমেজগুলো কিন্তু তত ভালো, বা তার কোয়ালিটি তত ভালো, তার রেজুলেশনটা তত ভালো। রেজুলেশন মানে কি, তাকে বাংলাতে বলা হয়, রেজুলেশন হচ্ছে কোনো একটি ইমেজের পৃথকীকরণের ক্ষমতা। যত বেশি ইমেজ থাকবে তত মানে প্রত্যেকটা বস্তুকে সে আলাদা করতে পারবে। হঠাৎ করে একটা সেই ইমেজকে যদি আমি জুম করতে শুরু করলাম, প্রথমে ফেটে গেলে, তাহলে বস্তুগুলোকে কিন্তু আলাদা করা যাবে না। যেদিকগুলো অনেকটা উঁচু থেকে তুলতে হয়, এই জন্য জুম করতে করতে উপর থেকে হয়তো মানে বুঝতে পারা যাবে না, এই জন্য ইমেজগুলোকে জুম করা হয়। জুম করে 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 প্রত্যেকটা লক্ষ্য একটা উপাদান, একটা বস্তু, ইমেজের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা আলাদা আলাদা অংশই কিন্তু মানে বুঝতে সাহায্য করে। এই পিক্সেলের মান যত বেশি হবে তত কিন্তু কম ফাটবে, আর মানে তত ইমেজের কোয়ালিটি তত ভালো হবে। যত পিক্সেলের মান কম হবে তত ইমেজের কোয়ালিটি তত খারাপ হবে। তোমরা হয়তো মোবাইলের যে সমস্ত ইমেজগুলো রয়েছে সেইগুলো হয়তো জুম করে দেখতে পারো। এখনকার মোবাইলের ইমেজগুলো অনেকটাই মানে হাই ডেফিনিশন, তার জন্য এইচডি ইমেজ, তার জন্য কিন্তু ফাটে না, কিন্তু আগের মোবাইলের ইমেজগুলো ফেটে যেত। এই সঠিক কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই ডিএন ভ্যালু বা ডিজিটাল নাম্বার পুট করা হয় পিক্সেল। এই অসংখ্য পিক্সেল দ্বারা একটা ইমেজ গঠিত। আর এই পিক্সেলের পুরো নাম পিকচার এলিমেন্ট। একটি স্যাটেলাইট ইমেজের ক্ষুদ্রতম উপাদান বা একক, উপাদানও বলতে পারে, এককও বলতে পারে। জেনারেলি উপাদান, যেহেতু এলিমেন্ট রয়েছে, এই অংশ অসংখ্য পিক্সেল দ্বারা গঠিত। সঠিক তথ্য উপস্থাপন এবং পিক্সেলের সাহায্যে, আমি যে পিক্সেলের সাহায্যে কোন তথ্যটা উপস্থাপন করা হয়, যে তথ্যটা আমি চাইবো, আমি কোনো একটি লক্ষ্য বস্তুর কি তথ্যটা নেব, আমি সেই তথ্যটাই এই পিক্সেলের আকারে প্রকাশ করব। সেই তথ্যটাই পিক্সেলের আকারে প্রকাশ করব। আলোকচিত্র প্রস্তুত এবং সবশেষে এই আলোকচিত্র মানে এই অসংখ্য পিক্সেল দ্বারা কম্পিউটারের মাধ্যমে একটি ইমেজ প্রস্তুত করা, এটা হচ্ছে ফাইনাল কাজ। কম্পিউটারের ব্যবহার করবে তথ্য বিশ্লেষণে। প্রথমে তথ্যটা যখন আসবে তখন ব্যবহার করে আমি যে সমস্ত তথ্যটাকে চাইবো, সঠিক তথ্যটা আমি চাইবো, আমার যে তথ্যটা প্রয়োজন সেই তথ্যটাকে চাইবো, সেটাকে আমি উপস্থাপন করব।